সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তাই সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরবর্তী সাজেশনের ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই আমাদের ডিগ্রি ফার্স্ট ইয়ার সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আমরা আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। সামাজিক ইতিহাস কি? সামাজিক ইতিহাস হলো সমাজস্থ মানুষের আর্থ-সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক কার্যকলাপ, পরিবর্তনশীল সমাজ কাঠামো এবং বিশ্বাস ও মূল্যবোধের যুক্তি প্রমাণ নির্ভর বিজ্ঞানভিত্তিক অধ্যয়ন। ইতিহাসের জনককে গ্রিক দার্শনিক হেরোডোটাসকে ইতিহাসের জনক বলা হয়। সামাজিক ইতিহাসের প্রধান উৎসগুলো কি? সামাজিক ইতিহাসের প্রধান উৎসগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, পৌরাণিক ও লোককাহিনী, প্রাচীন পুঁথি ও সাহিত্য ইত্যাদি। সামাজিক ইতিহাস হচ্ছে বিভিন্ন ঘটনা তথা প্রথা, আচার অনুষ্ঠান, জীবনযাপন প্রভৃতির সমন্বয়ে গঠিত ইতিহাস। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে ভিকোর। সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত ইতিহাস। উক্তিটি হচ্ছে ট্রিভেলিয়নের। অ্যানসিয়েন্ট সোসাইটি গ্রন্থটির রচয়িতাকে এল.এইচ. মর্গান। ন্যাচারাল হিস্টোরি রিলিজিয়ন গ্রন্থটির লেখক হচ্ছে কলিংউড। প্রাগৈতিহাসিক যুগকে ইতিহাসের পূর্বযুগ। ঐতিহাসিকরা কালকে কত ভাগে ভাগ করেছেন? 3 ভাগে। নব্যপ্রস্তর যুগ কি? প্রাগৈতিহাসিক যুগের শেষ ধাপ হচ্ছে নব্যপ্রস্তর যুগ। কি নব্যপ্রস্তর যুগকে নবপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেছেন ডি গর্ডন চাইল্ড। নবপ্রস্তর যুগের প্রধান আবিষ্কার কি? চাকা। পুরোপলীয় বা প্রাচীন প্রস্তর যুগ কি? পাথর নির্মিত হাতিয়ারকে কেন্দ্র করে যে যুগ বা সমাজ গড়ে ওঠে তাকে প্রাচীন প্রস্তর যুগ বলে। এ স্টাডি অফ হিস্টোরি গ্রন্থের লেখককে আর্নল্ড টয়েনবি। সভ্যতার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কিত প্রতিকূলতা ও প্রতিক্রিয়া তত্ত্ব কে প্রদান করেন? এটি হচ্ছে আর্নল্ড টয়েনবি। পিরামিড কি? প্রাচীনকালে মিশরের রাজাদের মমিদের মৃতদেহ মমি করে সংরক্ষণের জন্য তৈরিকৃত বিশেষ স্থাপত্য শিল্পকে পিরামিড বলে। ব্যাবিলনীয় সভ্যতা কোথায়? ইরাকে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে। ফারাও কাদের উপাধি? প্রাচীন মিশরীয় সম্রাটদের উপাধি। হাইরোগ্লিফিক কি? মিশরীয় লিপি বা প্রাচীন লিখন পদ্ধতি। হাম্বুরাবি কে ছিলেন? দুর্ধর্ষ যোদ্ধা, সংগঠক, প্রশাসক ও আইন সংকলক। চৈনিক সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? হোয়াংহো এবং ইয়াংসিকিয়াং নদীর তীরে অবস্থিত। চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে। নদী তীরবর্তী সভ্যতা কি? নদী উপত্যকাকে কেন্দ্র করে যে সকল সভ্যতা গড়ে উঠেছিল তাকে নদী তীরবর্তী সভ্যতা বলে। গ্রিক সভ্যতাকে কয়টি ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। ইলিয়ড ও ওডিসি মহাকাব্যের দুটির রচয়িতাকে সাহিত্যিক হোমার। রোমান আইনের ভিত্তি কি? প্রচলিত প্রথা এবং যুক্তি। রোমান সভ্যতার প্লেবিয়ান কারা? প্রাচীনকালের রোমের সাধারণ শ্রেণীর যে লোকেরা শোষিত হতে থাকে তারাই রোমান সভ্যতার প্লেবিয়ান নামে পরিচিত। প্লেটো কে ছিলেন? প্লেটো ছিলেন দার্শনিক। ম্যানর বলতে কি বোঝাও? ম্যানর মূলত একটি অর্থনৈতিক একক। ফিফ কি? হস্তান্তরজনিত ক্ষুদ্র জমিতে শর্তাধীনে দান করাকে বোঝায়। গিল্ড কি? মধ্যযুগে ইউরোপের সামন্ত সমাজে মালিক শ্রমিক সহ সব পোশাক সব পেশার লোক মিলে যে অর্থনৈতিক সংগঠন গড়ে তোলে তাকে গিল্ড বলে। সামন্ততন্ত্র কি? সামন্ততন্ত্র হচ্ছে এক প্রকার ভূমি ব্যবস্থা। ভূমিদাস কি? মিশরীয় সভ্যতার তখনকার সময়ে দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন পর্যায়ের লোকদেরকে ভূমিদাস বলা হতো। মার্কস বর্ণিত সামন্তবাদী সমাজের প্রধান 2টি শ্রেণী হচ্ছে সামন্ত প্রভু এবং ভূমিদাস। রেনেসা কি? 14শ শতাব্দীতে ইউরোপের শিল্প ও সংস্কৃতির জগতে যে পুনর্জাগরণ শুরু হয় তাই ইতিহাসের রেনেসা নামে পরিচিত। রেনেসা শব্দের অর্থ হচ্ছে পুনর্জাগরণ। ওয়াদারাইজেশন কি? বাংলার খাজনা সংগ্রহ পদ্ধতি ভারতের অন্যান্য অঞ্চল থেকে খানিকটা ভিন্ন ছিল বিধায় একে ওয়াদারাইজেশন বলা হয়। ফিউড শব্দের অর্থ হচ্ছে সামন্ত। পুঁজিবাদ কি? পুঁজিবাদ হচ্ছে এমন একটি উৎপাদন ব্যবস্থা যেখানে ব্যক্তিগত মালিকানার উপর ভিত্তি গড়ে ওঠে। যেখানে উৎপাদন ব্যবস্থা ব্যক্তিগত মালিকানার উপর ভিত্তি গড়ে ওঠে তাকে বলা হয় পুঁজিবাদ। পুঁজিবাদ বিকাশের পর্যায়সমূহ কি কি?
পর্যায়সমূহ হচ্ছে বাণিজ্যিক পুঁজিবাদ, শিল্প পুঁজিবাদ ও অর্থনৈতিক পুঁজিবাদ। শিল্প বিপ্লব কোথায় সংঘটিত হয়? ইংল্যান্ডে। কার্ল মার্কসের মতে সমাজ বিকাশের চতুর্থ স্তর কোনটি? এটি হচ্ছে পুঁজিবাদ। মার্কসের মতে পুঁজিবাদী সমাজের দুটি শ্রেণী কি? পুঁজিবাদী শ্রেণী এবং প্রোলেতারিয়েত শ্রেণী। নৃবিজ্ঞান কাকে বলে? যে বিজ্ঞান মানুষের দৈহিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে নৃবিজ্ঞান বলা হয়। নৃবিজ্ঞান হচ্ছে মানুষের সামগ্রিক পাঠ। উক্তিটি কার? উক্তিটি হচ্ছে হবেলের। অ্যান্থ্রোপোসিস শব্দের অর্থ হচ্ছে মানুষ। আধুনিক নৃবিজ্ঞানের জনক হচ্ছে ক্লাউড লেভি-স্ট্রাউস। নৃবিজ্ঞানের প্রধান শাখা কি কি? দৈহিক নৃবিজ্ঞান এবং সাংস্কৃতিক নৃবিজ্ঞান। অ্যান্থ্রোপোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ইবি টেইলর। নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি? নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানুষ। দ্য আইডিয়া অফ হিস্টোরি গ্রন্থের লেখক হচ্ছে কলিংউড। জ্ঞাতির সম্পর্ক কি? ব্যাপক অর্থে জন্মলাভ, রক্ত বা বংশগত, বৈবাহিক সূত্রে আবদ্ধ আত্মীয় ভার সম্পর্ককেই জ্ঞাতি সম্পর্ক বলা হয়। গোত্র কি? রক্ত সম্পর্কের ভিত্তিতে গঠিত আদিম মাতৃসূত্রীয় সংগঠনের নাম হচ্ছে গোত্র বা কৌম। পরিবার গঠনের পূর্ব শর্ত হচ্ছে বিবাহ। দ্য হিস্টোরি অফ হিউম্যান ম্যারেজ গ্রন্থের রচয়িতা হচ্ছে এডওয়ার্ড ওয়েস্টারমার্ক। পরিবার কি? পরিবার হচ্ছে একত্রে বসবাসকারী ব্যক্তি সমষ্টি যারা বিবাহ সূত্রে, আত্মীয়তা সূত্রে, পিতামাতার সূত্রে আবদ্ধ একটি সামাজিক গোষ্ঠী। একক বিবাহ কি? একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে চুক্তির মাধ্যমে যে বিবাহ বন্ধন হয় তাকে একক বিবাহ বলে। তো সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যারা দেখেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। কনস্যাঙ্গুইন পরিবারের প্রধান বৈশিষ্ট্য কি? আপন জাতি সম্পর্কের নিকট ভাই বোনের মধ্যে বিয়ে সংঘটিত। ক্রস কাজিন বিবাহ কি? মামাতো বা ফুফাতো ভাই বোনের মধ্যে বিয়ে হলে তাকে ক্রস কাজিন বিবাহ বলে। স্যারোরেট বিবাহ কি? কোনো ব্যক্তির স্ত্রী মারা গেলে সেই ব্যক্তি তার মৃত স্ত্রীর কোনো বোনকে বিবাহ করলে তাকে সরোরেট বিবাহ বলে। সম্পত্তি কাকে বলে? কোনো কিছু মালিকানা বা এর নিরঙ্কুর অধিকারকেই সম্পত্তি বলা হয়। কোলারিং কি? কোলারিং হলো বৃত্তাকার সজ্জিত কতগুলো দ্বীপে বসবাসরত বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্রিয়াশীল ব্যাপক একটি লেনদেন। পোর্টল্যাচ কোন সমাজের পুনর্বণ্টন ব্যবস্থা? উত্তর আমেরিকার অধিবাসীদের। রাজনৈতিক সংগঠন বলতে কি বুঝা? সমাজের সুষ্ঠু শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা সংরক্ষণ, প্রশাসনিক ক্ষমতার প্রয়োগ ও বন্টন যে সকল সংগঠনের সাহায্যে পরিচালনা করা হয় তাকে রাজনৈতিক সংগঠন বলে। রাষ্ট্র গঠন কয়টি ও কি কি? রাষ্ট্র গঠনের উপাদান চারটি, যথা জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। জীবন ছিল হয় ভুরিভোজ না হয় উপবাস। উক্তিটি হচ্ছে মিনো মাসানির। ব্যান্ড কি? ক্ষুদ্র ও অস্থায়ী মানব সংগঠনকে ব্যান্ড বলা হয়। ধর্ম কি? ধর্ম হচ্ছে মানুষের চেয়ে উচ্চতর এমন শক্তি সন্তুষ্টি বিধানের প্রচেষ্টা যা মানব জীবন ও প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ এবং পরিচালনা করে। বিবর্তনবাদী একজন তাত্ত্বিকের নাম লেখো। স্যার এডওয়ার্ড ইবি টেইলর। সর্বপ্রাণবাদের প্রবক্তা হচ্ছে ইবি টেইলর। মহাপ্রাণবাদ তত্ত্বের প্রবক্তা হচ্ছে আর ম্যারেট। মনা কি? মনা হচ্ছে এক অস্বাভাবিক ও অপ্রকৃতির শক্তি। জাদুবিদ্যা জাদুবিদ্যা এমন একটি কৌশল যা দিয়ে জাদুকর অতি প্রাকৃত শক্তিকে বশ করে স্বীয় উদ্দেশ্য সিদ্ধি করতে চায়। রূপকথা কি? রূপকথা হচ্ছে কাল্পনিক কাহিনী। অভিবাসন কি? ব্যবসায়ের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে অবস্থান করাকে অভিবাসন বলে। জাতি কি? জাতি এক সুসংগঠিত ও রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজে যারা একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ডে বসবাস করে। বাংলাদেশের চারটি উপজাতির নাম লেখো। সাঁওতাল, চাকমা, গারো এবং ত্রিপুরা। বাংলাদেশে বসবাসকারী একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠীর নাম হচ্ছে গারো উপজাতি। সাঁওতাল এথনিক গোষ্ঠী বাংলাদেশে কোন অঞ্চলে বসবাস করে? পার্বত্য চট্টগ্রামে। রাখাইনদের আদি নিবাস কোথায় ছিল? রাখাইনদের আদি নিবাস ছিল আরাকান, মিয়ানমারে। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। তো পরবর্তী অর্থাৎ খ বিভাগ এবং গ বিভাগের ভিডিওটি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অর্থাৎ
ডিগ্রি ফার্স্ট ইয়ার সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমরা সমাজবিজ্ঞান তৃতীয় পত্রের খ এবং গ বিভাগের ভিডিও আপলোড করা মাত্রই সেই নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান।